রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরগুলিতে ব্যাপক দুর্নীতি চক্র গড়ে উঠেছে। বুধবার এমনটাই অভিযোগ তুলে ধরে সারা রাজ্যের সাথে মালদাতেও আন্দোলনে নামল কংগ্রেস। আন্দোলনের অঙ্গ হিসাবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালনের ছবি নজরে এলো পুরাতন মালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। পুরাতন মালদা ব্লক এবং শহর কংগ্রেসের পক্ষ থেকে এদিন যৌথভাবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিকে সামনে রেখে প্রথমে কংগ্রেস নেতাকর্মীরা মিলে মিছিল করেন। মিছিল শেষে বিক্ষোভ সভা করে ডেপুটেশন প্রদান করেন পুরাতন মালদা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার। তিনি অভিযোগ করে বলেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরগুলি ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। সাধারণ মানুষকে বিভিন্ন কাজে হয়রান করা হচ্ছে। টাকা দিলে সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাচ্ছে। হঠাৎ করে একের জমি অন্যের নামে রেকর্ড হয়ে যাচ্ছে, জমির চরিত্র বদল হচ্ছে। এই সমস্ত কিছুর প্রতিবাদেই আজ তারা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন দিলেন। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আহ্বানে সারা রাজ্যে প্রত্যেকটা বিএলআরও অফিসে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হচ্ছে। কারণ সারা রাজ্যে একই অবস্থা, যে বিএলআরও অফিসগুলো ঘুঘুর বাসা হয়ে গেছে। কারণ এখানে দিনের পর দিন সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, প্রান্তিক মানুষ যারা, তারা দূর দূরান্ত থেকে এসে এখানে বিএলআরও অফিসে একটা রেকর্ড করতে এসে দিনের পর দিন তাদেরকে ঘুরতে হয় এবং সেখানে ঘোরার পর যখন নাজেহাল হয়ে যায়, টাকা পয়সা ড্রিল হলে কালেই সঙ্গে সঙ্গে তারা হয়তো 2-4 দিনের মধ্যেই তারা রেকর্ড হয়ে যাচ্ছে, তারা পেয়ে যাচ্ছে হাতে। এরকম বিভিন্ন সমস্যা নিয়ে রেকর্ড পরিবর্তন হয়ে যাচ্ছে হঠাৎ করে, জানা নেই শোনা নেই, যার জমি তার জমি নেই, অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এরকম একটা ঘুঘুর বাসা। আদিবাসীদের যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল, জল জমি জঙ্গল তাদের অধিকার ছিল, সেখান থেকে আদিবাসীরা বঞ্চিত হয়ে যাচ্ছে। জমির চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে হঠাৎ করে, জলা জমি বাস্তু হয়ে যাচ্ছে। কিসের কারণে? সাধারণ মানুষ যখন বঞ্চিত। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের এই দাবি দাওয়া নিয়ে আজকে বিএলআরওর কাছে আমাদের ডেপুটেশন, যাতে শান্তিপূর্ণভাবে এখানে মানুষ যখন আসে, গরিব মানুষ, তারা যেন প্রতারিত না হয়, তারা সরকারি নিয়ম মোতাবেক সমস্ত অধিকার যেন তারা পায়, তার দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশন দেব। একই ইস্যুতে এদিন মানিকচক ব্লক কংগ্রেসের নেতাকর্মীরাও আন্দোলনে নামেন। তারা মানিকচক ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ঘেরাও করে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন। এদিনের এই কর্মসূচি পালনে নেতৃত্ব দেন মানিকচক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ অন্যান্যরা। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মানিকচক ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দালাল চক্র তৈরি হয়েছে। সাধারণ মানুষ কোনো পরিষেবার জন্য দপ্তরে আসলে দালালদের খপ্পরে পড়ছেন। এছাড়াও দপ্তর থেকে একজনের জমি অন্যজনের নামে রেকর্ড হয়ে যাচ্ছে, জমির চরিত্র বদল হচ্ছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে আজ ডেপুটেশন দিলেন। এতে কাজ না হলে আগামী দিনে দপ্তরীয় আধিকারিককে তালা মেরে আন্দোলন করবেন। আমাদের হচ্ছে আজকে প্রদেশ কংগ্রেসের নির্দেশে আমাদের বিএলআরও অফিসের ঘেরাও কর্মসূচি ছিল। তার বিনিময়ে আমরা আজকে এসছি বিএলআরও অফিসের কাছে। আমাদের কিছু দাবি দাবা ছিল, সেই দাবি দাবাগুলো নিয়ে আমরা বিএলআরও সাহেবকে জানালাম। বিএলআরও সাহেব আসলে দিয়েছেন যে আমি সেগুলো দেখছি ব্যাপারগুলো যাতে সাধারণ মানুষ যাতে এখানে যাতে পরিষেবা পায় সেই ব্যবস্থা ওনাকে করতে আমরা বলেছি। আর উনি কথা দিয়েছেন যে দালাল চক্র যেগুলো আছে সেগুলো দালালকে অফিসের মধ্যে থেকে বের করবে উনি। আর যে অফিসাররা যাদের বিরুদ্ধে ক্লেমগুলো আছে টাকা পয়সা নিয়ে কাজ করা, এই ব্যাপারগুলো আমি বলেছেন সেই ব্যাপারগুলো আমি দেখছি। আর আমি আমার নেতৃত্বকে আমি জানাবো, ব্যবস্থাটা আমরা নিই। আমাদের মেনলি দাবিটা ছিল একটা জিনিস, যে আমার জমি অন্য কারো নামে রাত কীভাবে চলে যাচ্ছে, আবার কিছু টাকা বিনিময়ে আবার আমার কাছে আমি কীভাবে চলে আসছে। সাধারণ মানুষ অফিসে এসে একজন অফিসারটা দেখা করতে পারছে না কেন? বিএলআরও সাহেব ঠিক টাইমে অফিসে আসছেন না কেন? সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত থাকছেন কেন? টাকা ছাড়া এই অফিসে কাজ হচ্ছে না। আমাদের মেনলি এই কয়েকটা দাবি ছিল আমাদের, যে এরপরে যদি এই দালাল যদি এখানে অফিসে যদি দালাল চক্র যদি আপনি না ভাঙতে পারেন, 7 দিন পরে আপনার এই গেটে আপনাকে ভিতরে ভরে তালা মেরে আমরা এই গেটে বসে থাকি। বুধবার একগুচ্ছ দাবি দাবা তুলে ধরে মালদায় জোরদার আন্দোলনে নামলেন সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির সদস্যরা। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন ডিপিও অফিসে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি মালদা জেলা কমিটির পক্ষ থেকে প্রথমে মালদা শহরের বুকে এক মিছিল আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সিটু জেলা সভাপতি প্রণব দাস, আইসিডিএস কর্মী সমিতির মালদা জেলা সম্পাদিকা শিপ্রা চক্রবর্তী সহ অন্যান্যরা। তাদের নেতৃত্বে
মিছিলটি শহরের বিভিন্ন পথ ঘুরে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে পৌঁছায়। সেখানে সংগঠনভুক্ত আইসিডিএস কর্মী সহায়িকারা মোট 10 দফা দাবি তুলে ধরে বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে ডেপুটেশন প্রদান করেন ডিপিও অফিসে। এদিন যে 10 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় তার মধ্যে আইসিডিএস কর্মী সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান, মাসে ন্যূনতম 26,000 টাকা বেতন প্রদান, আইসিডিএস প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, আইসিডিএস কর্মী সহায়িকাদের প্রতি মাসে সঠিক সময়ে বেতন প্রদান ইত্যাদি ছিল অন্যতম। বর্তমান সরকার উদাসীন এত যে আজকে 18 সাল থেকে স্মার্টফোন দেওয়ার কথা ছিল, এখনও আমাদের 24 সাল হয়ে গেল, আমাদের স্মার্টফোন না দিয়ে এত কাজের চাপ এবং স্মার্টফোনে নেটের যে পয়সাটা দেওয়ার কথা ছিল সেই পয়সাটাও আমাদের দিচ্ছে না। কোথাও নেট ব্যাঘাতের জন্য আমরা সেন্টার চালাচ্ছি, অথচ হয়তো সেন্টার ওপেন হলো না বলে সরকার আমাদের বিল কেটে নিতে বলেছে, আমাদের সেই বিলটা কেটে নিচ্ছে। বাজার দরে যে ন্যায্য দাম ডিমের, বর্তমানে সবাই জানেন আমরা ডিম কিনে খাই, কিন্তু ডিমের দাম হচ্ছে 8 টাকা বাজারে, আমাদেরকে দিচ্ছে 6.5 টাকা ডিমের দাম। আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে যে অনারিয়ামটা দেয় ভাতা, সেই ভাতাটাও আমরা প্রতি মাসে পাচ্ছি না। আমাদের ওয়ার্কারদের হচ্ছে 3য় গ্রেড এবং হেল্পারদের 4র্থ গ্রেডে স্বীকৃতিকরণ দিতে হবে এবং এটা অনিল করিয়াল বলেছে যে 6 মাসের মধ্যেই দাবি করেছে যে এইটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে মিলে এইটা হচ্ছে স্থায়ীকরণ করতে হবে এবং আমরা এই দাবিটা নিয়েও আজকে এসেছি যাতে আমাদের রাজ্যেও এই স্থায়ীকরণটা হয় এবং গুজরাট সরকারের এই চিন্তাধারাকে আমরা সাধুবাদ জানাই। এই জানিয়ে হচ্ছে সমগ্র রাজ্যে যাতে এটা হয় স্থায়ীকরণটা, তার দাবিও আমরা আজকে জানাবো।